विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरस्थान। आज আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ ৩০ নম্বর অধ্যায়ের সর্বশেষ শ্লোক ৩৪ নম্বর শ্লোকটি স্মরণ করব। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা। অধস্তান্নর লোকস্য যাবতীর্যাতনাদয় ক্রমশঃ সমনুক্রম্য পুনরত্রা প্রজেত শুচি। অধস্তাৎ নিচ থেকে, নরলোকস্য মনুষ্য জন্ম, যাবতী যত, যাতনা দণ্ড, আদয় ইত্যাদি, ক্রমশ নিয়মিত ক্রমে, সমনুক্রম্য ভোগ করার পর, পুনরায় তত্র এখানে, এই পৃথিবীতে, অপ্রজেত ফিরে আসতে পারে, শুচি শুদ্ধ। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। সমস্ত কষ্টকর নারকীয় অবস্থা ভোগ করার পর এবং নিম্নতম পশু জীবন থেকে মনুষ্য জন্মের পূর্ব পর্যন্ত সমস্ত স্তর ক্রমশ অতিক্রম করে এবং এইভাবে দণ্ড ভোগ করার মাধ্যমে পাপ থেকে মুক্ত হয়ে সে পুনরায় এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। তাৎপর্য: কারাগারে দণ্ডভোগ করার পর ঠিক যেমন একটি কয়েদিকে পুনরায় মুক্ত করা হয়, তেমনি যে ব্যক্তি সর্বদা পাপ আচরণে যুক্ত থেকে অন্যায়ভাবে আচরণ করেছে তাকে নারকীয় অবস্থায় রাখা হয় এবং কুকুর, বিড়াল, শূকর আদি নিম্ন স্তরের পশুদের নারকীয় জীবন ভোগ করার পর সে পুনরায় মনুষ্যরূপে ফিরে আসে। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যোগ অনুশীলনে রত ব্যক্তির যদি সিদ্ধি লাভের পূর্বে কোনো না কোনো কারণে যোগভ্রষ্ট হয়, তাহলে তার পরবর্তী জীবনে তিনি নিশ্চিত রূপে মনুষ্য জন্ম লাভ করবেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে সেই প্রকার যোগভ্রষ্ট ব্যক্তি অত্যন্ত ধনী অথবা অত্যন্ত পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় পরমার্থের পথে অগ্রসর হওয়ার সুযোগ পান। ধনী পরিবার বলতে সম্ভ্রান্ত বৈশ্য পরিবার বোঝানো হয়েছে, কারণ সাধারণত যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত তারা অত্যন্ত ধনী হন। যে ব্যক্তি আত্মোপলব্ধির পন্থায় যুক্ত হয়েছেন অথবা পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছেন, তিনি যদি এই জীবনে সিদ্ধি লাভ না করতে পারেন, তাহলে এই প্রকার ধনী পরিবারে অথবা পুণ্যবান ব্রাহ্মণ পরিবারে তাকে জন্মগ্রহণ করতে দেওয়া হবে। উভয় ক্ষেত্রে তিনি তার পরবর্তী জীবনে মনুষ্য সমাজে জন্মগ্রহণ করার নিশ্চয়তা লাভ করেছেন। এখানে সিদ্ধান্ত করা যায় যে কেউ যদি তামিশ্র অথবা অন্য তামিশ্রের মতো নারকীয় জীবনে প্রবেশ করতে না চান, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে হবে, যা হচ্ছে সর্বোত্তম যোগ পদ্ধতি। কারণ তিনি যদি এই জীবনে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করতে নাও পারেন, তাহলে অন্তত পরবর্তী জীবনে তিনি যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাকে নরকে নিক্ষেপ করা যাবে না। কৃষ্ণ ভক্তি হচ্ছে শুদ্ধতম জীবন এবং তা মানুষকে নরকে পতিত হয়ে কুকুর অথবা শূকর জনিতে জন্মগ্রহণ করা থেকে রক্ষা করে। ইতি শ্রীমদ্ ভাগবতে
তৃতীয় স্কন্ধের ভগবান কপিল দেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা নামক 63 অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তার পরবর্তী অধ্যায় 31 অধ্যায় জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেব, এগুলি খুবই সুন্দর সুন্দর অধ্যায়। জীবের গতি, আমার গতি কি হবে? হ্যাঁ, তো এখানে তো বোঝানো হলো, হ্যাঁ কথা নয়, কথা নয়, এখানে বোঝানো হলো যে যারা অসৎ পথে চলে তাদের গতি কি। হ্যাঁ, আর আজকে শেষ শ্লোকে অধ্যায়ের শেষ সিদ্ধান্ত বলে দেওয়া হলো যে অন্তত যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যদি কোর্স কমপ্লিট করতে নাও পারে, তবু কমপক্ষে একটা গ্যারেন্টি আছে যে তারা কমপক্ষে শুচিনাং শ্রীমতাং গেহে যুগভ্রষ্ট বিজায়তে। শুচি মানে পবিত্র পরিবারে তার জন্ম, কমপক্ষে পবিত্র পরিবারে তার জন্ম। যে পরিবারের মানুষ মদ খায় না, গাঁজা খায় না, চরিত্র ভালো, শুচি, শুচি মানে পবিত্র পরিবারে তার জন্ম। শ্রীমতাং, টাকা পয়সা আছে, হ্যাঁ কোটি কোটি, তাদের ঘরে তার জন্ম, জন্ম থেকেই কোটি কোটি। কেন? এখন সে বলে আমি তো এখন চাকরি করি, আমি তো জব করার সময় পাই না। তখন বলবে বাবার কোটি কোটি টাকা আছে, আমার চাকরি না করলেও চলবে, সারাদিন যদি আমি 24 ঘন্টা জব করি কোনো অসুবিধা নেই। মানে তাকে ফ্রি টাইম দেওয়া হলো, তুমি সারাদিন জব করতে পারো, সারাদিন বই করতে পারো। কিন্তু মানুষের এমনই দুর্ভাগ্য, এই সুযোগগুলি যে সে পেয়েছে পূর্বজন্মে কিছুটা সুকৃতি ছিল বলেই পেয়েছে, কিন্তু তা সে ভুলে যায়। সে মনে করে বাবার টাকা আছে, যাই একটু হোটেলে যাই, একটু ফুর্তি করি। হ্যাঁ, কিন্তু ভগবান এই সুযোগটা দিয়েছে যেহেতু সে পূর্বজন্মে কিছু সুকৃতি করেছিল, সেই পূর্বজন্মে সে কিছু কৃষ্ণ ভক্তির চেষ্টা করেছিল, যদিও সে সম্পূর্ণ সফল হতে পারেনি, তবু ভগবান তাকে ভালো কুলে ভালো পরিবারে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন। এইভাবে যেমন ব্রিটিশ আমলে যারা ডাক্তারি ফেল করত, ডাক্তারি 5 বছর, তখন ছিল 5 বছর, এখনো বোধহয় এরকম 5 বছর পড়তে হয় ডাক্তারি। তো যারা ফেল করতো 5 বছর পড়ার পর, যারা ফেল করতো, ব্রিটিশ সরকারের একটা আইন ছিল যে ঠিক আছে ফেল করেছো, ঠিক আছে তুমি কম্পাউন্ডারি করতে পারবে, কম্পাউন্ডারি করতে পারবে, ওষুধ বিক্রি করতে পারবে, তুমি ইনজেকশন দিতে পারবে। মোট কথা তার অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় হয়ে যেত, কারণ সে হয়তো বাড়ির আশেপাশে একটা দোকান নিয়ে কিছু ওষুধপত্র নিয়ে বসে যেত। সে ফেল করা ডাক্তার, কিন্তু ব্রিটিশ সরকার তাকে একটা সুযোগ দিল, ঠিক আছে তুমি 5 বছর পরিশ্রম করেছো, যদিও তুমি ফেল করেছো, তুমি ইনজেকশন দিতে পারবে, ওষুধ বিক্রি করতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার পেট চলে যাবে, তোমার অন্ন বস্ত্র বাসস্থান হয়ে যাবে, আর হয়েও যেত, আমরা দেখেছি হয়েও যেত। তো এই যে ফেল করা ডাক্তারকে একটা সুযোগ দেওয়া হতো, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা ফেল করা ভক্তকে একটা সুযোগ দেয়, ফেল করা ভক্তকে একটা সুযোগ দেয়। কি সুচিলাম শ্রীমতাঙ্গে যুগভ্রষ্ট। তার ধনী পরিবারে জন্ম হবে, তার মনুষ্য পরিবারে জন্ম হবে, তাকে কুকুর বেড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে না, এবং তার পবিত্র পরিবারে, কালচার্ড পরিবারে তার জন্ম। এটাও একটা কত বড় ভাগ্য। হ্যাঁ, এটা নাম্বার আমার মনে আছে। হ্যাঁ, নাম্বার, গীতা, গীতা নাম্বার খুঁজে বের করতে হবে। গীতা, গীতা সচিনাং শ্রীমতাঙ্গে জগৎভ্রষ্ট বিজায়তে। নারদ মুনিও বলেছেন যে তুমি যদি কৃষ্ণ ভক্তি না করো, তুমি অন্যদিকে খুব সাকসেসফুল, চাকরি বাকরি ব্যবসা সবকিছুতেই সাকসেসফুল, কিন্তু কৃষ্ণ ভক্তি করলে না, তোমার জীবনটাই বৃথা গেল। আর তুমি কৃষ্ণ ভক্তি করলে, চাকরি পেলে না, ব্যবসা করতে পারলে না, সব সবকিছুতে ব্যর্থ, হ্যাঁ, তারপরেও তুমি যদি কৃষ্ণ ভক্তি করতে পারো, তাহলে তোমার জীবন কিছুটা হলেও সফল। হ্যাঁ, এই সেই শ্লোকটা পুনঃ
কত পুনস্তত অভদ্র, একটা শ্লোক আছে যেখানে উম, নারদ মুনি বলছেন যে সে যদি কৃষ্ণ ভক্তি করে সে যদি সফল নাও হয় তার তেমন কোনো লস নাই। আর যদি কৃষ্ণ ভক্তি না করে সে যদি ব্যবসা বাণিজ্যে উম, স্বধর্মে যদি সফল হয় তবু তার জীবন বিফল। তো যাই হোক, এইভাবে কৃষ্ণ ভক্তি হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, যে ব্যর্থ হলেও কিছুটা সান্ত্বনা পুরস্কার পাওয়া যায়। সান্ত্বনা পুরস্কার, এই যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করা, হ্যাঁ, এটা একটা সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, হ্যাঁ, বিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। তুমি যে চেষ্টা করেছো, তোমার চেষ্টায় কোনো ক্ষয় নেই, হয়নি। বিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে, এটা কখনো এটাতে কোনো বাধা নেই। স্বল্পমপি ঈশ্বর ধর্ম ঈশ্বর, তুমি যদি অল্প পরিমাণ ভক্তিও করতে পারো, অল্প পরিমাণ ভক্তিও যদি করতে পারো, ত্রায়তে মহত ভয়াত, তুমি মহাভয় থেকে উদ্ধার পাবে। আর মহাভয়টা কি? আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 30 নম্বর অধ্যায়ে আমরা জানতে পেরেছি। মহাভয়টা মানে প্রথমে নরকে যেতে হবে, নরক থেকে এসে পশু জন্ম নিতে হবে, এই কোটি কোটি বছর কেটে যাবে, বড় দুঃখের জীবন, অনাথ জীবন। হ্যাঁ, কোটি কোটি বছর কেটে যাবে, এক একটা প্রাণীর দুঃখ দেখে, হ্যাঁ, কান্না পায় যাদের হৃদয় আছে, এক একটা প্রাণীর দুঃখ দেখে প্রভুপাদ কেঁদে ফেলতেন, প্রভুপাদ কেঁদে ফেলতেন। হ্যাঁ, এক একটা প্রাণীর দুঃখ দেখে, হ্যাঁ, একবার মায়াপুরে সবাই প্রসাদ খেয়ে কলা পাতাগুলি নিয়ে এক জায়গায় ফেলেছে, আর সেখানে কিছু কুকুর সেই কলা পাতাগুলি খাচ্ছে, মানে কলা পাতা থেকে লেগে থাকে না, প্রসাদ খাচ্ছে। আর কিছু ওই গ্রামের, তখন আরো বেশি গরিব ছিল মায়াপুর, হ্যাঁ, মায়াপুর যখন প্রথম ইস্কন শুরু হয়, প্রচুর সেখানে আগে অনেক দরিদ্র ছিল। এখন ইস্কনের কৃপায় আর দরিদ্র এখানে, এখন সবাই কম বেশি খেয়ে পরে আছে। তো যাই হোক, প্রভুপাদ দেখছেন কতগুলি বাচ্চা ছেলে ওই কুকুরের মুখ থেকে কলা পাতা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর নিয়ে সেখান থেকে খাচ্ছে। প্রভুপাদ কেঁদেই ফেলে, সেই দৃশ্য দেখে প্রভুপাদ কেঁদেই ফেলে। হ্যাঁ, বৈষ্ণবের একটা গুণ হচ্ছে দয়া, কিন্তু তিনি ওই বোকার মতো দয়া করেন না, যে ঠিক আছে, আহ, যে এইভাবে তাকে একটু টাকা দিয়ে তাকে সাহায্য করে, ওই রকম তারা করেন না। তারা তাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেন, কারণ তারা জানেন যে আমি তাকে না হয় এখন 1 কেজি চাল কিনে দিলাম, 1 কেজি চাল সে খেলো, খেয়ে সে আবার তার খিদে লাগবে, আর সে যদি পাপ করে পরজন্মে সে আবার গরিব ঘরে জন্মাবে, আবার তাকে খাবার দিতে হবে, জন্ম জন্ম ধরে তাকে কে কে খাবার দেবে? তার কর্মফল তাকে ভোগ করতে হবে। তাই কৃষ্ণ ভক্ত যে দয়াটা করেন, সেটা হচ্ছে তাকে কর্মফল থেকে মুক্ত করার দয়া। তোমাকে আর কোটি কোটি বছর জমলোকে গিয়ে কষ্ট পেতে হবে না, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করতে হবে না, পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে না, তুমি গোলকে চলো। হ্যাঁ, প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন, একজন ধনী বাবার ছেলে, সে গাছের তলায় শুয়ে আছে ক্ষুধার্ত, একজন দয়ালু ব্যক্তি একটা পাউরুটি কিনে তাকে দিল। আরেকজন ব্যক্তি তিনি বলল, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অমুক জায়গায় আসানসোলে। তোমার বাবা কি করে? আমার বাবা তো কয়লার বিজনেস করে, কয়লার বিজনেস করে, কোটিপতি। তো তুমি এখানে গাছের তলে পড়ে আছো কেন? তো কি জানি, মেলাতে গিয়েছিলাম, হারিয়ে গেছি, আর বাবা আমাকে খুঁজে পায়নি, আমিও বাবাকে খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার বাবাকে খুঁজে পাওয়া। খুঁজতে 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 বাবাকে খুঁজে পেল, এবং ছেলেটাকে নিয়ে বাবার হাতে তুলে দিল। বাবা পেয়ে খুব খুশি, ছেলেও খুব খুশি। তো ওই লোকটা পাউরুটি কিনে দেয়নি, কিন্তু উপকারটা কে বেশি করলো? যে পৌঁছে। তো শিল প্রভুপাদ আমাদেরকে জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ শিল প্রভুপাদ আমাদেরকে বাবার কাছে পৌঁছে দিচ্ছে, যাও গোলকে থাকো, সেখানে না থাকবে বেকার সমস্যা, না থাকবে জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যা, থাকবে শুধু আনন্দ, অমৃত, আর কিছুই না, সেখানে চলে যাও। সেই উপকার হচ্ছে
শিল প্রভুপাদের মতো বৈষ্ণবরা সেই উপকারটা করেন। আর অন্যরা ঠিক আছে একটু চাল দাও, একটু ডাল দাও, একটু রক্ত দাও, আরে কয়দিন দেবে? এমন নয় যে বৈষ্ণবরা দেয় না। এই যেমন যখন করোনা হয়েছিল, বৈষ্ণবরা আমাদের মায়াপুরে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিতরণ হয়েছিল। যখন বন্যা হয়, এমনিতে মুসলমানরা আমাদের প্রসাদ খেতে চায় না, যখন বন্যা হয় তখন নৌকা করে, শ্রীমৎ জয়প্রতাপ মহারাজ যখন তার স্বাস্থ্য ভালো ছিল, নৌকা করে তিনি ড্রাম 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 ভর্তি খিচুড়ি নিয়ে তিনি ওইসব পাড়ায় চলে যেতেন বন্যার সময়। হ্যাঁ, আর সব হিন্দু মুসলমান সব এসে তখন পেট ভরে একদম আকণ্ঠ খিচুড়ি খেত। যাই হোক, তো আমরা অন্ন বস্ত্র দেই না এমন কথা নয়। মায়াপুরে প্রায় সময় আমি দেখি মারোয়ারিরা ট্রাক ভর্তি করে কাপড়, শাড়ি, কম্বল এসব নিয়ে আসে। হ্যাঁ, এবং গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন তিনি ওই ট্রাক থেকে নিজে হাতে বিতরণ করতেন, আমরা দেখেছি। হ্যাঁ, এখনো এইসব আসে। এখনো প্রসাদ বিতরণ তো প্রতিদিন কম পক্ষে 3 থেকে 4 হাজার লোকের প্রসাদ ফ্রি বিতরণ, ফ্রি। আপনি যাবেন অন্নদান কমপ্লেক্স, প্রতিদিন 3 থেকে 4 হাজার লোক প্রতিদিন ফ্রি প্রসাদ। তো অন্ন বিতরণ হয় না এটা এমন নয়, আমরা অন্ন বিতরণ করি, কিন্তু এটা আমাদের টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে তা মানুষকে গোলকে পাঠানো, মানুষ যেন নরকে আর না যায়, মানুষ যেন এই পশু জন্ম আর লাভ না করে। এখানে আজকের এই 34 নম্বর শ্লোকে কপিল দেব এক কথায় পুরা চ্যাপ্টারটাকে, পুরা অধ্যায়টাকে এক কথায় তিনি বলে দিলেন কি? প্রথমে নরক, নরক যেতে হয়। নরকে গিয়ে কি হয়? নরকে গিয়ে যেমন একটা মানুষ, সে যখন মানুষ ছিল সে বাসমতি চালের পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও এসব সে খেত। পরে সে মারা যাওয়ার পরে সে নরকে যায়, তাকে প্রথম দেওয়া হয় মলমূত্র, খাও। আমি তো আগে পোলাও খেতাম, বাসমতি চালের পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও, এখন এই মলমূত্র আমি কি করে খাবো? না, তোমাকে খেতে হবে, তুমি যা পাপ করেছো তোমাকে খেতেই হবে। কিন্তু নরকে যে দেহটা, এটা অন্য রকমের দেহ। শূকর যেমন মলমূত্র খেয়েও মরে না, নরকেও এই মানুষ মলমূত্র খেয়ে মরে না। হ্যাঁ, তখন আহ, কয়েক লক্ষ বছর প্র্যাকটিস করার পর যখন তার খিদে লাগে তখন সে বলে, যমদূতদের বলে, আমাকে একটু মলমূত্র খেতে দাও। তখন তার ভালোই লাগে, তখন তার ভালোই লাগে। যেমন শুকর মলমূত্র খেতে তার কিন্তু ভালোই লাগে। তো নরকবাসী পাপীরা সেখানে তাদের মলমূত্র খেতে ভালোই লাগে। যখন ভালো লাগে তখন চিত্রগুপ্ত বলে, ঠিক আছে, এবার তোমার প্র্যাকটিস রিহার্সাল হয়ে গেছে, এবার পৃথিবীতে গিয়ে শুকর জন্ম লাভ করো। তো পৃথিবীতে এসে শুকর জন্ম লাভ করে সে লেজ নেড়ে নেড়ে মলমূত্র খায়। রিহার্সাল তো তার নরকে হয়েই গেছে। তারপরে শুকর থেকে একটা একটা প্রাণী করে, শুকর থেকে কুকুর, বিড়াল করে করে অবশেষে সে আবার কিন্তু মনুষ্য জন্ম পায়। এটাই হচ্ছে ভগবানের কৃপার মহিমা। বারবার সুযোগ দেওয়া হবে, পরীক্ষায় বসার সুযোগ বারবার দেওয়া হবে, এবং সেটাই হচ্ছে মনুষ্য জন্ম। তার আগে কিছুদিন পর্যন্ত তাকে যে সাসপেন্ড করে রাখা হয় সেটাই হচ্ছে নরক, সেটাই হচ্ছে নরক, আর সেটাই হচ্ছে পশু জন্ম, পশু জন্ম। তাই এটাকে সাসপেনশন, চাকরিতে সাসপেনশন করে না, সাসপেনশন। হ্যাঁ, তুমি হতে পারো ডিএম, ডিএমও যদি ঘুষ খায় ধরা পড়ে তাকে সাসপেনশন, তার সাসপেনশন হতে পারে, সে জেলে যেতে পারে। ওই জেলটা হচ্ছে নরক। এমনকি স্কুলও দেখেছি, আমি তো স্কুল চালিয়েছি, স্কুলও দেখেছি যেসব ছাত্রগুলি বারবার ফেল করে তাদের জন্য আমরা একটা ক্লাস খুলতাম, আলাদা ক্লাস। যারা বছর বছর ফেল করে তাদের জন্য একটা স্পেশাল ক্লাস। কি স্পেশাল ক্লাস? ওইখানে তাদেরকে, অন্যরা তো রবিবারে আসে না, এদের রবিবারও, রবিবারও আসতে হয়। হ্যাঁ, শনিবারও অনেক সময় ছুটি থাকে, যে ছুটির দিনেও আসতে হয়। হয়তো আজকে কোনো কারণে ছুটি, ওই স্পেশাল ক্লাসে যারা বারবার ফেল করে তাদেরকে ছুটির দিনেও আসতে হবে। এবং ভালো ভালো শিক্ষক তাদেরকে বিনামূল্যে তাদেরকে পড়াতো। স্পেশাল ক্লাসটা হচ্ছে নরক, স্পেশাল ক্লাসটা হচ্ছে নরক। যারা খুব পাপ করে বারবার ফেল করে মনুষ্য জন্ম পেয়ে তাদেরকে স্পেশাল ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়, তো নরকে পাঠিয়ে দেয়। সেখানে রিহার্সাল দিতে দিতে সে যখন মলমূত্র খাওয়া শিখে যায়, তারপরে তাকে কিছুদিন ওই শুকর, কুকুর, বিড়াল করে তাকে কিছুদিন সাসপেনশন করে রাখা হয়।
তারপরে ভগবানের করুণা, হ্যাঁ, মা যতই বলে তোকে খেতে দেবো না আজকে, কিন্তু বিকালে মা নিজেই চিন্তা করে ছেলেটা খাচ্ছে না, আমার তো খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো ভগবান সবাইকে কষ্ট দেয় পাপের জন্য, হ্যাঁ, পাপের জন্য কষ্ট দেয়, কিন্তু শেষে ভগবানের কৃপা, বাঁধ ভেঙে যায়। ঠিক আছে, ঠিক আছে, তোমার অনেক কষ্ট হয়েছে, আবার মনুষ্য জন্ম আবার নাও, মনুষ্য জন্ম নাও, মনুষ্য জন্ম নিয়ে তুমি আবার নিজেকে সংশোধন করার চেষ্টা করো। কিন্তু মানুষ সেটা বুঝে না। মানুষ মনে করে ও মনুষ্য জন্ম পেয়েছি, আমাকে আর নাগাল পায় কে, আমি এখন যা খুশি তাই করব। কারণ মানুষের বুদ্ধি বেশি, হ্যাঁ, ক্ষমতা বেশি। হ্যাঁ, তো মানুষ তখন সুযোগ পেয়ে সুযোগের অসৎ ব্যবহার করে সে পাপের পথে দৌড়ায়। পাপের পথে কয়দিন দৌড়াবে, বড়জোর 80 বছর, 100 বছর, তারপর লক্ষ বছর নরক ভোগ, আবার পশু জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণ, ভ্রমণ করতে করতে কৃষ্ণের কৃপা, তিনি করুণার সাগর, তিনি আর থাকতে পারেন না, তখন তিনি বলেন ঠিক আছে, আবার তোমাকে মনুষ্য জন্ম দেওয়া হবে, কিন্তু এই মনুষ্য জন্মে ঠিকঠাক চলো, সঠিকভাবে চলো, কারণ মনুষ্য জন্ম ছাড়া মানুষ নিজেকে সংশোধন করার সুযোগ পায় না। তো বলতে পারেন তাহলে নরকটা কি বৃথা গেল? এখানে সুন্দর উত্তর দিয়েছেন কপিল দেব, সে শুদ্ধ হয়ে যায়, শুচি, সে নরকে গিয়ে কষ্ট পেতে পেতে মানুষ শুদ্ধ হয় কিন্তু। এমনকি পৃথিবীতেও, হ্যাঁ, মনে করুন আপনার কিছু পাপ আছে, আপনার প্রচন্ড দাঁত ব্যথা, হ্যাঁ, আপনি 1 সপ্তাহ দাঁত ব্যথা ভোগ করলেন, আপনি কিন্তু পবিত্র হয়ে গেলেন। আপনার যে পাপ জমা ছিল না, ওই দাঁত ব্যথা হোক, কোমর ব্যথা হোক, ওই কিডনি ব্যথা হোক, আপনি কিন্তু ব্যথার দ্বারা, ব্যথা হচ্ছে ফিল্টার, ব্যথা হচ্ছে ফিল্টার, আপনার কিছু পাপ হলেও, কিছু পাপ হলেও আপনার চলে যাবে। তার মানে কি, আপনি শুচি হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। এইভাবে ভগবান যখন কাউকে যমলোকে পাঠান, সে যমলোকে গিয়ে সে হয়তো 1 লক্ষ বছর যম যন্ত্রণা ভোগ করে, কিন্তু লাভের লাভ হয় কি, ফিল্টার হয়ে যায়, সে ফিল্টার হয়ে যায়। বলে না, একেবারে ফিল্টার তো হয় না, সে এসে কিছুদিন পশুজন্ম লাভ করে, তারপরে পশুজন্মের পরে সে আরো ফিল্টার হয়ে যায়। ফিল্টার হতে হতে, হ্যাঁ, যেমন রিফাইনারের মধ্যে যে লাল সরষের তেল রিফাইনারি যে দেয়া, প্রথমে ফিল্টার করলে একটু একটু লাল থাকে, তারপরে দ্বিতীয়বার ফিল্টার করলে আরেকটু সাদা হয়, তৃতীয়বার ফিল্টার করলে আরো সাদা হয়। হ্যাঁ, এমন ফিল্টার যখন যত বেশি ফিল্টার হবে না, সরষের তেল দেখে আপনি চিনতে পারেন, একেবারে ডিস্টিল ওয়াটারের মতো সাদা। করা যায়, করা যায়, এই যে নারকেল তেল বিক্রি হয় বাজারে, এবার সাদা ধবধবে, কিন্তু এটা এইভাবে সাদা ধবধবে হয়নি, এটাকে রিফাইন করতে করতে সাদা ধবধবে করা হয়েছে। ঠিক সেই রকম গোলা জল রিফাইন করতে করতে একটু ফর্সা হবে, আরো রিফাইন করুন, আরো ফর্সা হবে, আরো রিফাইন করুন, একেবারে ডিস্টিল্ড ওয়াটার হয়ে যাবে। তো আমাদের আত্মা পাপের দ্বারা ঘোলা হয়ে যায়, এবার কষ্টের দ্বারা সেটাকে রিফাইন করা হয়, কষ্টের দ্বারা, শাস্তির দ্বারা, সেটাকে নরকে নিয়ে রিফাইন করা হয়। রিফাইন করতে করতে আহ, কিছুটা হালকা হয়, কিছুটা ফর্সা হয়, তারপরে পশু জন্ম আরেকটু ফর্সা হয়, করতে করতে মনুষ্য জন্মে সে একেবারে নির্মল হয়ে জন্মায়, যদিও তার প্রবণতা কম বেশি থেকে যায়, কিন্তু মনুষ্য জন্মে তাকে সুযোগ দেওয়া হয় সংশোধন করার জন্য। কিন্তু দুর্ভাগা মানুষ এটা বুঝতে পারে না, বুঝতে না পেরে সে সংশোধন তো করেই না। হ্যাঁ, কেউ কেউ করে, এমন নয় যে কেউ করে, কেউ কেউ ভক্ত হয়, সংশোধন করার চেষ্টা করে, বেশিরভাগই পাপের পথে দৌড়ায়, তখন সে পুনরায় তাকে নরকে যেতে হয়, পুনরায় তাকে পশু জন্ম ভ্রমণ করতে হয়, সমনুপ্রেম্য পুনরত্র, পুনরায় আবার সে মানুষ হয়। একেবারে গোটা ইতিহাসটা কপিল দেব এক নজরে, এক নজরে আমাদের ইতিহাসটা কপিল দেব দিয়ে দিলেন। পাপের ফলে নরক, পুণ্যের ফলে স্বর্গ, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আবার মর্ত, আবার মর্তলোকে এসে আবার পাপ, আবার নরক। হ্যাঁ, বলা হচ্ছে এই যে কি, এই যে ঘুরে না, ওই একটা খেলা হয় না, মেলা হয়, নাগরদোলা, নাগরদোলা আমি জীবনে একবার চড়েছি, একবার চড়ে নমস্কার দিচ্ছি। আমি দেখি সবাই উঠছে, আমাদের সময় সস্তা ছিল, সস্তা ছিল,
আমি দেখলাম সবাই উঠছে, আমি উঠি, 50 পয়সা ছিল। উঠলাম, উঠেতে গেলাম, যখন নামলো রে বাবা, পেটে একেবারে তল পেটে মোচড় দিল। নমস্কার। আর উঠিনি, জীবন আর উঠি, পয়সা দিয়ে মানুষ এসব কিনে নেয়। আর ধুর, বোকা ছাড়া কেউ উঠে না। এখন বুঝে গেছি যারা উঠছে সবগুলি বোকা, সবগুলি বোকা। যাই হোক, এরা রাগ করবে আমার কথা শুনে, কিন্তু এই আমাদের শাস্ত্রে এই কথাই বলা হয়েছে, কবু স্বর্গে কবু নরকে। হ্যাঁ, এইভাবে বলা হয়েছে, কখনো মর্তে। হ্যাঁ, বলছে এইভাবে মানুষ নাগরদোলার মতো ঘুরে মরছে, জন্ম জন্মান্তরে কোটি কোটি বছর নাগরদোলা চলছে। কিন্তু যে মনুষ্য জন্মে কৃষ্ণ ভজনা করে সে নাগরদোলা থেকে নেমে যায়, হ্যাঁ, সে নাগরদোলার বাইরে চলে যায়। আর না হলে প্রভু স্বর্গে প্রভু নরকে। হ্যাঁ, এ প্রভু পশু জন্ম প্রভু শুকর জন্ম, এই নাগরদোলা চলছে। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়ে নিজেকে শুদ্ধ করে নেবে, তখন কিন্তু সে নাগরদোলা থেকে বেরিয়ে সে গোলক ধামে চলে যাবে। এই হচ্ছে এই অধ্যায়ের তাৎপর্য। হ্যাঁ, ভগবান কপিল দেব তার শেষ মুখে সিদ্ধান্ত বলে দিলেন যে অশুভ কর্ম মানুষ করে বটে, কিন্তু এই অশুভ কর্ম থেকে মুক্তির উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের নির্দেশ অনুশীলন করা। তো এটাই হচ্ছে এই অধ্যায়ের তাৎপর্য। আমরা আগামী অধ্যায়ে আরো সুন্দরভাবে জীবের গতি সম্পর্কে কপিল দেব না জানি কত সুন্দর সুন্দর কথা বলবেন, সেটা আমরা আগামী অধ্যায়ে অর্থাৎ 35 নম্বর অধ্যায় থেকে আগামীকাল আমরা শুরু করব। এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে? আজকে আমরা দেখতে পাচ্ছি মহুয়া, দেখতে পাচ্ছি সরস্বতী বারুই, দেখতে পাচ্ছি ধনঞ্জয় গোস্বামী, তারপর স্যামসাং কে বুঝতে পারছি না, স্যামসাং নামে একজন কে সে? স্যামসাং এর নাম হয়? না না, স্যামসাং, স্যামসাং, স্যামসাংই লিখে ফেলেছে। হ্যাঁ, আরেকজন হচ্ছে দেবব্রত মিত্র। হ্যাঁ, আরো অনেকেই আছে। তো আপনারা যারা যারা উপস্থিত আছেন, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ভগবানের কৃপায় জুম ক্লাস এখন আপনি আমেরিকা থেকেও আপনি আসার ক্লাস শুনতে পাবেন। আমেরিকা থেকে শোনা যাচ্ছে, রাশিয়া থেকে শোনা যাবে, জার্মান থেকে শোনা যাবে, তাই না? সুস্থিতির ফলে আমরা মানুষ জন্ম পাচ্ছি, ধনী ঘরে যারা জন্ম পাচ্ছে, হুম আবার পাপ হুম ডক্টরের ফলে আবার নরকে যাচ্ছে। হুম ভগবান বলেছে যে নবে বাস্তা পুরুষকে আমার হুম ভক্ত বিনাশ, হুম এটা কি? বিনাশ হবে না, বিনাশ হবে না। যেমন ভরত মহারাজ পাপ করে 3 জন্ম পিছিয়ে গেল। ভরত মহারাজ কি বিনষ্ট হলো? না, হয় বিনষ্ট হয়নি, কিন্তু তার গতিটা তো 3 জন্ম পিছিয়ে গেল না। এক জন্মেই তিনি, ভরত মহারাজের জন্মেই তিনি কিন্তু গোলকে যেতে পারতেন, কিন্তু তিনি যেহেতু একটু পাপ করেছেন, সেই জন্য তার 3 জন্ম পিছিয়ে গেল, কিন্তু বিনষ্ট হয়, এরকম মানে পিছিয়ে যাবে, কিন্তু পিছিয়ে যাবে, বিনষ্ট হয়, পিছিয়ে যাবে, বিনষ্ট হয়। আমরা এই যে বলি যে ভক্ত নয়, ভক্ত সবাই তো ভক্ত। এখন তিলক কাটলেই ভক্ত? আমি তিলকও কাটছি, আবার তলে তলে অবৈধ সঙ্গ করছি, তো আমি ভক্ত কিনা? ভক্ত কিনা বলুন? পুলিশের ড্রেস করছি, এবার পটকা বাজের আওয়াজ শুনলে গিয়ে বাথরুমে গিয়ে সিটকানি মেরে দিচ্ছি, আমি পুলিশ কিনা? হ্যাঁ, পুলিশের ড্রেসটা পরেছি খুব সুন্দর, হ্যাঁ, যে একটা পটকা বাজির আওয়াজ শুনলাম, সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে সিটকানি লাগিয়ে, তো আমি পুলিশ কিনা? কি মনে হয়? এই হানাকে কি বলবো? হ্যাঁ, যোগ্যতা নেই, পুলিশ হওয়ার যোগ্যতা নেই। ঠিক তেমনি তিলক কাটলাম, আর লুকিয়ে লুকিয়ে অনাচার করলাম, 4টা নিয়ম ভঙ্গ করলাম, তিলকটা আমার যত লম্বাই হোক, আমি ভক্ত কিনা? ভক্ত কিনা? আমি তো বললাম মায়াপুরের পকেট মার কিছু আসে উৎসবের সময়, ওরা এসেই মন্দিরের গেটের বাইরে দোকান থেকে তিলক কিনে, কিনে তিলক কাটে। এদের মধ্যে অন্য ধর্মের লোকও ধরা পড়েছে, তিলক কাটে, তিলক কেটে ছুরি নিয়ে ঘেরের মধ্যে ঢুকে যায়, মানে পাঠ হচ্ছে সেখানে,
হয়তো হাজার হাজার লোক পাঠ শুনছে, এক ভিড়ের মধ্যে সেও যে পাঠ শুনছে, সে কি করে? সে কি করে? পকেট কাটে, পকেট কাটে। আর ভদ্রলোক পাশে যার পকেট কাটছে সে তাকিয়ে দিকে তিলক আছে, তিলক আছে, ঠিক আছে, তিলক আছে, ঠিক আছে। বাংলাদেশে ধরা পড়েছে 4 জন মহিলা, সবার তিলক, সবার তিলক। একজন পকেট কাটতে গিয়ে ধরা পড়ে গেছে, নাম টাম জিজ্ঞেস করছে, যে অন্য ধর্মের মানুষ, তিলক কেটে ফেলেছে। তো তিলক কাটলেই যদি ভক্ত হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, মদ্ভক্ত আপনি না বৈষ্ণব, তুমি আমার ভক্ত হতে পারো কিন্তু বৈষ্ণব নও। কৃষ্ণ তো বোকা নয়, কৃষ্ণ তো বোকা নয়। ভক্ত সবাই তুমি যদি ভক্ত দাবি করো, অনেক সময় কৃষ্ণ বলে ঠিক আছে তুমি ভক্ত মানছো, ঠিক আছে আমাকে মদ্ভক্ত আপনি না বৈষ্ণব, তুমি আমার ভক্ত হলো তোমাকে আমি বৈষ্ণব বলবো না, কারণ তুমি ডুবে ডুবে জল খাও, তুমি ডুবে ডুবে পাপ পাপ করো, ডুবে ডুবে জল জল খাও। এটা সে মর্যাদার কথাটা মহারাজ বলে। হ্যাঁ, কিছু ভক্ত আছে ডুবে ডুবে জল খায়, ডুবে ডুবে পাপ করে, ডুবে ডুবে পাপ করে। তো ডুবে ডুবে পাপ করলে তিলক দিয়ে কতটুকু আটকানো যাবে? তিলক দিয়ে কতটুকু আটকানো যাবে? তিলকটা খারাপ কিছু নয়, কারণ একটা সিনেমা হলে সিনেমা চলছে, আপনি যদি তিলক কেটে গিয়ে সিনেমার টিকিট কাটেন না, দেখি কেমন হাসি ঠাট্টা হয়ে যাবে, লোকটা তিলক কেটে সিনেমার টিকিট কাটছে, এই ভয়ে তো আপনি কাটতে পারছেন না। কাটতে পারছেন কি? পারছেন না। হ্যাঁ, এইভাবে তিলক কাটা থাকলে আপনি কিন্তু কিছু অন্যায় করতে আপনার লজ্জা লাগবে, কিন্তু তিলকটা না থাকলে কিন্তু প্যান্ট শার্ট পরে আপনি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কাজ করলে লজ্জা লাগবে, একটু গাঁজা টান দিলেও লজ্জা লাগবে, কিন্তু তিলকটা থাকলে লজ্জা লাগবে। লজ্জা লাগবে না? লজ্জা লাগবে। এই জন্য তিলকটা একটা প্রোটেকশন বটে, এটা প্রোটেকশন বটে, কিন্তু সেটা ভক্তি মার্গের 16 আনা বোঝায় না। ভক্তি মার্গের 16 আনা হচ্ছে আচরণ, আচরণ। কেউ যদি অনাচার করে তাকে তো শাস্তি পেতেই হবে। বোঝা গেল? এবার আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো, কে, নাম কি বলো? মহুয়া। বহুয়া, ঠিক আছে বলো। প্রভু এই বলছি যে মশা মারার জন্য যে অল আউট ব্যবহার করছি, তারপর পিঁপড়া মারার জন্য চক ইউজ করছি, ঝুল ঝেড়ে দিচ্ছি, মাকড়সাদের বাসা নষ্ট হয়ে যাচ্ছে, ওটাতে কি কোনো পাপ হচ্ছে? পাপ তো হচ্ছে, সেই জন্য মশারি ওটা টাঙাবার কি তাহলে চেষ্টা করবো করবে। কি? মশারি টাঙাবার চেষ্টা করবে। আর পিঁপড়ে? আর অল আউট দিলে মশা আমি যতটুকু জানি মরে না, অল আউটে মশা মরে না, তো একটু মাথা ঘুরিয়ে পড়ে যায়, তাই না? হ্যাঁ, মশা কি মরে অল আউটে? মরে না, আবার মাথা, মাথা চাঙ্গা হলে আবার উঠে যায়। যাই হোক, তবু আমরা কেনই বা মাথা ঘোরা? পুষ্পা মশারি টাঙাবার পক্ষে ছিলেন। মশারি টাঙাতে হবে, গায়ে ওডোমস মারতে পারো। হ্যাঁ, ওডোমস মাখলেও কিন্তু মশা ধরে না, তাই না? ওডোমস। আর এই মাকড়সার সবচেয়ে বড় জাল? জিনিস, আশেপাশে ড্রেন পরিষ্কার রাখতে হবে, আশেপাশে ঘরও পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, ঘর বেশি পরিষ্কার থাকলে এইসব পিঁপড়া টিপড়া সহজে হবে না। হ্যাঁ। মাকড়সার জালগুলো কি করবো ওগুলো? হ্যাঁ, মাকড়সার জালগুলো? মাকড়সার জাল, প্রভুপাদকে একবার বলেছিল, প্রভুপাদ ঘরের মধ্যে মাকড়সার জাল, ঘরের মধ্যে আরশোলা, ঘরের মধ্যে ইঁদুর। প্রভুপাদ বলছেন তোমরা 1 নম্বরের নোংরা, তোমরা 1 নম্বরের নোংরা। হ্যাঁ, তারা, আমি একবার কলকাতা একটা বৈষ্ণবের ইয়েতে ছিলাম, সেখানে একটা ছেলে 1 বালতি জল নিয়ে দিনের মধ্যে 15 বার, দিনের মধ্যে 15 বার এসে এই ঘর মুছতো, খাটের নিচে মুছতো। তো আমি দেখলাম ওই ঘরে না আছে মাকড়সা, না আছে আরশোলা, না আছে ইঁদুর, না আছে ইঁদুর। কারণটা কি বলতো? কারণটা কি? সবসময় পরিষ্কার। সব সময় পরিষ্কার রাখা। বৈষ্ণব স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো সহজ নয়। হ্যাঁ, এই মশা মাছি ইঁদুর গুলি শুধু বলতে চায় তুমি বৈষ্ণব নও, তুমি নোংরা, তুমি চন্ডাল, তুমি নোংরা। হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য ইঁদুরগুলি দৌড়ায়। হ্যাঁ, কিন্তু এই বৈষ্ণব স্ট্যান্ডার্ড তো সহজ নয়। আমাদের প্রতিদিন ধোয়া কাপড় করতে হয়, প্রতিদিন ধোয়া কাপড় করতে হয়। হ্যাঁ, এই 3 দিন যেতে না যেতেই
জপমালা ধুতে হয়, কাপড় চোপড় ধুতে হয়, তো সেখানে কোনো জীবাণু সহজে জন্মায় না। হ্যাঁ, সেখানে যেমন কমপক্ষে রোদে রোদে দিতে হয়। রোদে দিলে দেখবে অনেক পোকামাকড় তোমার বাড়ি থেকে কমে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ঘর দুয়ার ঘন ঘন পরিষ্কার রাখতে হয়। বৈষ্ণব হওয়া তো সহজ নয়। বুঝতে পারলে মহামাতাজি? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আর কিছু প্রশ্ন? হ্যাঁ, আরেকজনকে স্মৃতি ঠাকুর। স্মৃতি ঠাকুর, আর প্রশ্ন আছে কি স্মৃতি ঠাকুরের? ভগবান চাটু পড়ে গেলে। হ্যাঁ, প্রশ্ন নেই? নেই, ঠিক আছে। সুমন মন্ডল, এই প্রশ্ন। না প্রভু, কিছু প্রশ্ন তো নেই। আচ্ছা। হুম। চাটু পড়ে গেল, দেখো শান্তিতে বসে আছো। হুম। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে টাইম রেফারেন্সটা গুলোকে নাই, কিন্তু জড়জগতে আছে। জড়জগতে আছে। জড়জগৎটা হচ্ছে স্বপ্নের মতো। জানো, তুমি যদি 1 মিনিট স্বপ্ন দেখো, এটা 1 মাস মনে হতে পারে স্বপ্ন। 1 মিনিটের স্বপ্ন মনে হতে পারে 1 মাস। ঘুম থেকে উঠে দেখলে আগে মাত্র 1 মিনিট আগে ঘুমিয়েছিলাম, 1 মিনিটের মধ্যে স্বপ্ন দেখো, তাই না? কিন্তু তুমি ঘুমিয়েছো 1 মিনিট, স্বপ্ন দেখেছো 1 মাসের স্বপ্ন। তাহলে টাইম ফ্রেমটা জাগ্রত অবস্থায় 1 মিনিট, ঘুমন্ত অবস্থায় 1 মাস। কথাটা বলছি। তো ঠিক সেই রকম অনেক কথাই শাস্ত্রে বলা হয়েছে। যেমন বলা হয়েছে দেহের দুঃখটা স্বপ্নের মতো। দেহের দুঃখটা কিরকম? স্বপ্নের মতো। তুমি যদি বলো আমি মানি দেহের দুঃখটা স্বপ্নের মতো, তারপর যদি আমি একটা সুচ নিয়ে আসি, বলে তোমার আঙুলটা দাও, তো আমি আঙুলের ভিতরে সুচ ঢুকাবো, সুচ ঢুকাবো, তখন তুমি কি বলবে ঠিক আছে এটা স্বপ্নের মতো, দিন দিন দিন? তুমি কি বলবে? বলবে না। কেন বলবে না? স্বপ্নতেই আছো এবং স্বপ্নের মধ্যে ব্যথাটাও পাচ্ছ। স্বপ্নে যদি বাঘে কামড় দেয়, চিৎকার তো ঠিকই করছো। স্বপ্নে যদি বাঘে কামড় দেয়, চিৎকার তো ঠিকই করছো। পাশের বিছানায় যে শুয়ে আছে, সে শুনতে পাচ্ছে এই কি কি হলো, ধাক্কা দেয়, ধাক্কা দেয়। তখন ও আমি দেখলাম একটা বাঘ এসে আমাকে কামড় দিচ্ছে। বাঘ কি ছিল? বাঘ কি ছিল? তো গোলক তো সেরকম। গোলকে গেলে এই সংসারের দুঃখ থাকবে না, টাইমও থাকবে না, কিছু থাকবে না। কিন্তু যতক্ষণ তুমি স্বপ্নের ভিতরে আছো, ততক্ষণ কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করতে পারবে না। তোমাকে যদি বলি হাতটা বাড়িয়ে দাও, তো সুচ ঢোকাবো, বলে কেন? এটা তো স্বপ্ন। তুমি মানবে? মানবে না। যতক্ষণ তুমি স্বপ্নের ভিতরে আছো, স্বপ্নের কষ্ট তোমাকে ভোগ করতেই হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, হ্যাঁ, তোমার কিন্তু আমরা টাইম নেই। টাইম বলতে শুধু বর্তমান, সেখানে অতীত নেই, আচ্ছা, ভবিষ্যৎ নেই। সকাল দুপুর সন্ধ্যা আছে তো? সবই বর্তমান, এটা বুঝতে পারবে না এখান থেকে। আচ্ছা আনন্দের সময় যেমন মনে করো তুমি 3 ঘন্টা ধরে কীর্তন হচ্ছে, তুমি নাচছো, বলে, আরে আমি ভাবলাম 15 মিনিটের কীর্তন, এখন থেকে 3 ঘন্টা হয়ে গেছে। ভালো মৃদঙ্গ বাজানোর লোক থাকলে, আর ভালো পেট্টাল বাজানোর লোক থাকলে, আর ভালো গায়ক থাকলে, তোমার 3 ঘন্টার কীর্তন মনে হবে 15 মিনিট। আরে প্রভু, গোলক বৃন্দাবনে তো ভগবান কারো হৃদয়ে থাকে না, তাহলে হৃদয়ের কথা জানে কি করে? ভগবান হৃদয়ে থাকে, কে বললো হৃদয়ে থাকে না? কোথায় লেখা আছে? এই যে বললেন যে পরমাত্মা পরমাত্মা থাকে না, কৃষ্ণ থাকে। কৃষ্ণ সবার হৃদয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ, হৃদয়ে থাকে, বাইরেও থাকে। সেখানে কৃষ্ণ। কৃষ্ণ। আর এখানে চতুর্ভুজ, এই জড়জগতে চতুর্ভুজ হ্যাঁ, পরমাত্মা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। গৌর প্রেমানন্দে। হরি হরি बोल बोल हरि।